বিচিত্র কুমারের একটি শিশুতোষ গল্প, এলিয়েনের জগৎ। রাতের আকাশে অসংখ্য তারা। তাদের ভিড়ের মাঝে একটা ছোট্ট ঝিকিমিকি তারা হঠাৎ অন্যরকম আলো ফেলল। গ্রামের ছোট্ট ছেলে অর্ণব সেটা দেখেই কৌতূহলী হয়ে উঠল। সবাই ঘুমিয়ে পড়লেও অর্ণব জানলার পাশে বসে সেই আলোকে লক্ষ্য করতে লাগল। হঠাৎ মনে হল আলোটা যেন তাকে ডাকছে। পরদিন সকালে স্কুলে যাবার সময় হঠাৎ তার চোখে পড়ল মাঠের এক কোণে অদ্ভুত চকচকে কিছু পড়ে আছে। কাছে যেতেই দেখা গেল একটা রূপালী গোলক, যেটা একেবারে অন্যরকম। গোলকটা স্পর্শ করতেই ভেতর থেকে নরম শব্দ বেরোল, যেন কারো হাসির মতো। অর্ণব চমকে উঠে হাত সরিয়ে নিল। কিন্তু হঠাৎ গোলকটা খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো তিনটে ছোট ছোট প্রাণী। তাদের শরীর রঙিন কাঁচের মতো স্বচ্ছ, আর চোখ দুটো লণ্ঠনের মতো জ্বলজ্বল করছে। তারা অর্ণবকে দেখে খুশি হয়ে উঠল। একজন হাত তুলে বলল, ভয় পেও না, আমরা তোমার বন্ধু। আমরা এসেছি অনেক দূরের এক গ্রহ থেকে, যার নাম লুমিনারা। অর্ণব প্রথমে ভয় পেলেও দেখল ওদের চোখে এক ধরনের কোমলতা আছে। তখন সাহস করে জিজ্ঞেস করল, তোমরা এখানে কেন এলে? একজন এলিয়েন বলল, আমাদের গ্রহে আলো ফুরিয়ে যাচ্ছে। আমরা খুঁজতে এসেছি এমন এক জগৎ যেখানে আলো আর প্রাণ দুটোই টিকে থাকে। আমরা শুনেছি পৃথিবী খুব সুন্দর, তাই দেখতে এসেছি। অর্ণব মুগ্ধ হয়ে গেল। সে বলল, তাহলে আমি তোমাদের আমাদের পৃথিবী দেখাবো। অর্ণব তাদের নিয়ে গেল গ্রামের মাঠে। দেখালো শিউলি ফুল ঝরছে, পাখির কিচিরমিচিরে সকাল কেমন জেগে ওঠে। এলিয়েনরা অবাক হয়ে সব দেখছিল। তারা বলল, আমাদের গ্রহে ফুল নেই, গাছ নেই, পাখি নেই, কেবল ঝলমলে আলো আর কাচের মতো নদী। কিন্তু তোমাদের পৃথিবী একেবারে অন্যরকম। এবার এলিয়েনরা অর্ণবকে তাদের গ্রহ লুমিনারার গল্প শোনাতে লাগল। সেখানে আকাশ সবুজ রঙের, সূর্য লালচে, নদীতে জল নেই, ঝড়ে আলো। রাত হলে আকাশে তারার মতো ভাসে উজ্জ্বল মাছ। তাদের বাড়ি গড়া হয় শক্ত কুয়াশা দিয়ে, যেটা চাইলে আঙুলের ছোঁয়ায় রং বদলায়। অর্ণব বিস্ময়ে তাকিয়ে রইল। সে বলল, তাহলে আমি কি তোমাদের গ্রহ দেখতে পারি? এলিয়েনরা একটু ফিসফিস করে হাসল, তারপর বলল, চলো আমরা তোমাকে নিয়ে যাই। গোলকের ভেতরে ঢুকতেই এক ঝলক আলো ছড়িয়ে পড়ল। হঠাৎই সে নিজেকে দেখতে পেল এক অদ্ভুত আকাশে ভাসছে। কিছুক্ষণের মধ্যেই তারা নেমে এলো লুমিনারা গ্রহে। অর্ণব চোখ মেলে দেখল এটা একেবারে ভিন্ন জগৎ। চারপাশে লাল রঙের পাহাড়, সবুজ আকাশে সোনালী মেঘ ভেসে বেড়াচ্ছে। নদীতে আলো গড়িয়ে পড়ছে, যেন অসংখ্য জোনাকিরা একসাথে জ্বলে উঠেছে। পাখির মতো ডানা মেলা প্রাণীরা উড়ছে, কিন্তু তাদের ডানা কাচের মতো স্বচ্ছ। গাছের পাতার জায়গায় ঝিকিমিকি আলো জ্বলছে। অর্ণব অবাক হয়ে বলল, এই জগৎ তো স্বপ্নের মতো। কিন্তু কিছুক্ষণ পরই সে লক্ষ্য করল এই গ্রহের প্রাণীরা একটু দুঃখী। তারা আলোয় ঘেরা হলেও আনন্দে ভরা নয়। তাদের গান নেই, নাচ নেই, গল্প নেই, শুধু নিঃশব্দ আলো। অর্ণব বুঝতে পারল পৃথিবীর আসল সৌন্দর্য কেবল আলো বা রঙে নয়, মানুষের হাসি, গান, গল্পেই আসল আনন্দ। তখন সে এলিয়েন বন্ধুদের বলল, তোমাদের জগৎ সুন্দর কিন্তু আনন্দহীন। তোমরা যদি পৃথিবীর মতো গান শেখো, গল্প করো, নাচো, তাহলে তোমাদের আলো আরো উজ্জ্বল হবে। এলিয়েনরা অবাক হয়ে তাকালো। তারপর তারা অর্ণবকে অনুরোধ করল পৃথিবীর একটা গান শোনাতে। অর্ণব গাইতে শুরু করল, তুমি রবে নীরবে হৃদয়ে মম। গান শেষ হতেই আশ্চর্য ঘটনা ঘটল। লুমিনারার আকাশে অদ্ভুত ঝিলিক ছড়িয়ে পড়ল। আলো যেন নিচে উঠল। প্রাণীরা একে অন্যের দিকে তাকিয়ে হাসতে শুরু করল। তারা প্রথমবারের মতো অনুভব করল আনন্দ। এলিয়েনরা অর্ণবকে জড়িয়ে ধরে বলল, তুমি আমাদের নতুন উপহার দিলে, এখন আমরা আলোয় ভরা জগৎকে আনন্দে ভরিয়ে তুলব। অর্ণব খুশি হয়ে বলল, আমি আবার পৃথিবীতে ফিরব, কিন্তু তোমাদের গান আর হাসি ভুলব না। এরপর গোলকের আলো ঝলমল করে তাকে আবার মাঠে ফিরিয়ে দিল। সকালবেলার আলোয় পাখিরা ডাকছিল, যেন কিচ্ছু ঘটেনি। কিন্তু অর্ণব জানত সে এক আশ্চর্য জগৎ দেখে এসেছে, যেখানে আলো নদীর মতো বয়ে যায়, আর যেখানে তার ছোট্ট গান আনন্দের সেতু গড়ে দিয়েছে। সেদিন থেকে অর্ণব আকাশের প্রকৃতি ঝলমলে তারাকে দেখলেই মনে করে হয়তো ওরা এখনো হাসছে, নাচছে, গাইছে এলিয়েনের জগৎ।